ওয়েলকাম ফ্রেন্ডস, এগ্রিকালচার উইথ সায়ক স্যার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যেই আলোচনা করছিলাম ক্লাস 12-এর যে ধান চাষ সম্পর্কে। আজকে আমাদের টপিক শ্রী পদ্ধতি বা SRI। এই পদ্ধতিতে ধান চাষ, তার প্রধান প্রতিপাদ্য বিষয়। এখানে কি কি পড়তে হবে? মাত্র 3টে টপিক পড়বে। সেটা হচ্ছে শ্রী পদ্ধতিতে ধান চাষের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি লেখো। এটাও 2 মার্কসের কোশ্চেন। শ্রী পদ্ধতির সুবিধা আর অসুবিধা। তাহলে শুরু করা যাক। প্রথমে আসছি শ্রী পদ্ধতিতে ধান চাষের মূল নীতি। মূল নীতি কি বলছে? বলছে যে গাছের মূলতন্ত্র যদি সুগঠিত হয় এবং পাশকাঠির সংখ্যা যদি বাড়ে তাহলে গাছে ফলন বাড়বে। শ্রী পদ্ধতি শ্রী মানে হচ্ছে SRI, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন। এই পদ্ধতিতে এই যে মূল নীতিটা, এই নীতিকে বেস করে ফলন বাড়ানোর চেষ্টা করা হয়েছে। কেমন? এইবার আসছি আসল কথায়। কোশ্চেনটা আসবে শ্রী পদ্ধতিতে ধান চাষের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি লেখো, 2 মার্কসের। তাহলে কি লিখবো যেটা, সেটা হচ্ছে এই পদ্ধতিতে সাধারণ ধানের মতনই বীজতলা তৈরি করা হয়, কিন্তু বীজতলা থেকে যখন মূল জমিতে চারা রোয়া করা হয় 10 থেকে 12 দিন বয়সী চারা তোলা হবে। তুলে রোয়া করতে হবে 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার দূরত্বে চারা রোয়া করতে হবে। গুছিতে 1টি করে চারা বসবে। প্রতি বর্গমিটার যদি এরিয়া হয় তাহলে 1 বর্গমিটার এরিয়াতে 16টা চারা থাকবে। হয়ে গেল, এটা 1 নম্বরের কথা। তাহলে ডেফিনেটলি বুঝতেই পারছো যে তোমার অবশ্যই খুব কম পরিমাণে বীজের হার হবে। ওই 15 থেকে 20 কেজি মতন বীজ লাগে হেক্টরে। আর নেক্সট হচ্ছে জলসেচ। শ্রীতে তখনই জল দেওয়া হয় যখন গাছের জলের প্রয়োজন হয়। এটা জলসেচ শিডিউলটা কীরকম? চারা রোয়া, ছিপছিপে জল, 2 থেকে যে 7 ডিএটি, সেটা হচ্ছে 1 থেকে 2 সেন্টিমিটার জল। ডিএটি মানে ডেজ আফটার ট্রান্সপ্লান্টিং, চারা রোয়া করার 2 থেকে 7 দিন বাদে। 7 থেকে 15 ডিএটিতে 2 থেকে 3 সেন্টিমিটার জল। 15 থেকে 50 ডিএটি, এই সময় কি হয় যে জল দেওয়া হয় না। একদম যখন জমি শুকিয়ে ফুটি ফাটা হয়ে যায়, চুল ফাট দেখা যাবে, হেয়ার লাইন ক্র্যাক, হালকা ফাট দেখা যাবে, তখনই কেবলমাত্র জলটা দেওয়া হবে। কেমন? আর 50 থেকে 80 ডিএটিতে কি হয় না, রাতে জল দেয় এবং দিনে বের করে দেয়। দেখতেই পাচ্ছ এই পদ্ধতিতে কখনোই ওয়াটার স্ট্যাগনেন্ট টানা জল দাঁড়ানোর মতন অবস্থা সৃষ্টি করা হয় না। আর ধান কাটার 15 দিন আগে সম্পূর্ণ জল নিকাশ করে দেওয়া হয়। এটি হচ্ছে শ্রী পদ্ধতিতে ধান চাষের প্রধান প্রতিপাদ্য বিষয়। ওকে, বাকি সমস্তই আমন ধান হলে আমন ধানের মতন, বোরো ধান হলে বোরো ধানের মতন। নেক্সট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে শ্রী পদ্ধতিতে ধান চাষ করলে ফলন বাড়ে কেন? কেন ফলন বাড়ে? এটার কারণ কি জানবে, যে ধান কিন্তু জলজ উদ্ভিদ নয়। রাইস ইজ নট অ্যান অ্যাকোয়াটিক প্ল্যান্ট, ইট ইজ আ ওয়াটার লাভিং প্ল্যান্ট। অর্থাৎ জল ভালোবাসে কিন্তু জলজ উদ্ভিদ নয়। ফলে টানা জল দাঁড়ানোর মতন অবস্থা এই পদ্ধতিতে সৃষ্টি করা হয় না। অথচ জলের যোগান কিন্তু ভালো রকম থাকতে হবে। নেক্সট যেটা কি, যে গাছগুলোতে যে 10 থেকে 12 দিন বয়সী চারা যখন রোয়া করা হচ্ছে, ফলে কি চারা রোয়া করলে ওই সময় চারাগুলো শক পায় না, অর্থাৎ চারা দ্রুত বৃদ্ধি পেতে পারে। ঠিক। এবং থার্ড পয়েন্ট কি, 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার দূরত্বে চারা রোয়া করা হচ্ছে, ফলে গাছগুলোর যথেষ্ট জায়গা পাচ্ছে বেড়ে ওঠার জন্যে। ফলে গাছে পাশকাঠির সংখ্যা বাড়ছে। পাশকাঠির সংখ্যা বাড়লে কি হবে? অবশ্যই ফলন বাড়বে। নেক্সট কি, যেহেতু জায়গা বেশি, অর্থাৎ দুটো গাছের মধ্যে স্পেসিংটা যথেষ্ট বেশি, ফলে কী হয়, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কম হয়, যেটা বিষাক্ততা সৃষ্টি করে না। আর কি পয়েন্ট? আর হচ্ছে অনেক সময় টানা যদি জমিতে জল দাঁড়িয়ে থাকে তাহলে একটা টক্সিসিটি হয়, যাতে অ্যাকোইচি বলে একটা রোগ হয়। এই অ্যাকোইচি ডিজিজটা কিন্তু H2S টক্সিসিটির জন্য হয়। শ্রী পদ্ধতিতে যেহেতু জমিতে জলই দাঁড়াচ্ছে না, ফলে অ্যাকোইচি রোগ হওয়ার সম্ভাবনাও নেই। কেমন? এই সমস্ত কারণের জন্য শ্রী পদ্ধতিতে ফলন বাড়ে। আর একটা কোশ্চেন আসে, দুটো রূপে কোশ্চেন আসে। কোশ্চেনটা দুটো হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন, যে শ্রী পদ্ধতিতে ফলন বাড়ার অসুবিধা কী। আর একটা হচ্ছে ইনডাইরেক্ট কোশ্চেন, যেটা এসেছিল HS 2024 ওল্ড সিলেবাসে। কোশ্চেনটা ছিল এরকম, যে শ্রী পদ্ধতিতে চাষ করলে ফলন বাড়ে, এটি সর্বজন বিদিত বিষয়, কিন্তু তা সত্ত্বেও লোকে শ্রী পদ্ধতিতে ধান চাষ করে না কেন? এটাও ওই 1.5 থেকে 2 নম্বরের মতন কোশ্চেন আসতে পারে। উত্তরটা কি? দেখো, উত্তরটা কীরকম না,
শ্রী পদ্ধতিতে কি হচ্ছে না, ওই যে 10 থেকে 12 দিন বয়সী চারাটা রোপণ করা হয় 25x25 সেন্টিমিটার দূরত্বে। জিনিসটা খুব সহজ কিন্তু আবার কঠিন। নর্মাল যেভাবে ধানের বীজতলা থেকে বীজ টানা হয় সেই রকম ব্যাপারটা নয়। এখানে কি হয়, একদম মাটি সহ তুলতে হবে, তুলে ট্রেতে রাখতে হয়, ট্রে থেকে একটা একটা করে ধানের চারা রোয়া করতে হবে 25x25 সেন্টিমিটার ডিস্টেন্সে। দ্যাট ইজ ডিফিকাল্ট জব। অর্থাৎ দক্ষ শ্রমিকের প্রয়োজন। সমস্ত জায়গায় দক্ষ শ্রমিকের অভাব আছে, সেটা একটা পয়েন্ট। সেকেন্ড যেটা, ওই যে একটি করে চারা রোয়া করতে হবে গুড়িয়েতে রোয়া করার সময়, তখন কি হচ্ছে, তার ফলে কি জায়গা অনেকটা বেশি থাকছে, ফলে ব্যাপক পরিমাণে আগাছার উপদ্রব হয়। তাহলে আগাছা দমন করতেও খরচা বাড়ে। তাহলে এই দুটি কারণ, একটি হচ্ছে দক্ষ শ্রমিকের অভাব, দুই হচ্ছে আগাছার উপদ্রবের জন্য খরচও অন্যদিকে বেশি হয়ে যায়। কেমন, একদিকে যেমন বীজের হার, তাতে খরচ কম, কিন্তু ওদিকে আগাছা দমন করতে লেবার চার্জ বেড়ে যাচ্ছে, তার ফলে খরচ বেড়ে যাচ্ছে, আর প্লাস দক্ষ শ্রমিকের অভাব তো আছেই। এই সমস্ত কারণের জন্যে শ্রী পদ্ধতি সবাই চাষ করে না। তাহলে আজকে আলোচনা আশা করি বুঝতে পেরেছ। কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও জানিও। আর আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।